হ্যালো ফ্রেন্ডস, জবা গাছ খুব সহজেই করতে পারবেন। বাড়ির ছাদে বা ব্যালকনিতে একটি জবা গাছও মরবে না, থাকবে না কোনো রুট রটের ভয় বা ফাঙ্গাস লাগার ভয়। হ্যাঁ, তবে জবা গাছটি যদি থাকে আপনার ওয়েল ড্রেনেজ মিডিয়াতে, যাতে জল জমে খুব সহজেই বের হয়ে যাবে। এর ফলে ট্রপিক্যাল জবা বা যে কোনো বিদেশি জবা, পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা সবকিছুই খুব ভালো হয়। এখন কিন্তু জবা গাছ মাটির মিডিয়া থেকে সিন্ডার মিডিয়াতে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কারণ মাটির মিডিয়াতে গাছের গোড়ায় একটু বেশি জল চলে গেলেই ফাঙ্গাস লেগে যায়, রুট রট হয়ে যায়, গাছের বৃদ্ধি থমকে যায় বা পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। কিন্তু সিন্ডার মিডিয়াতে এসব সমস্যা থাকে না বললেই চলে। গাছ থাকে একদম ফ্রেশ, আর গাছে প্রচুর গ্রোথ থাকে, প্রচুর ফুল পাওয়া যায়। যার ফলে সিন্ডার মিডিয়াতে যদি জবা গাছ প্রতিস্থাপন করা হয়, তবে গোলাপের মতো কিন্তু রোজ রোজ খেতেও দিতে হয় না বা খুব বেশি যত্নের কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু সেই তুলনায় ফলাফল অনেক ভালোই পাওয়া যায়। তো আমি নার্সারি থেকে এই জবা গাছ দুটো নিয়ে এসেছিলাম প্রায় 3-4 মাস আগে, কিন্তু আমি রিপোর্টিং করিনি, রিপোর্টিং করব এখন। এবং যেহেতু এখন বর্ষাকাল, তো সিন্ডার মিডিয়াতে আমি রিপোর্টিং করব। তো তার জন্য আমি যেরকম 6 ইঞ্চির একটি টব নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিচে একটা ভাঙা টবের টুকরো দিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সিন্ডার। তো এখানে প্লেন সিন্ডার রয়েছে, কিন্তু সিন্ডারটা আমি কোনোরকম ওয়াশ করিনি। তো এর মধ্যে এবার মিশিয়ে নিয়েছি কম্পোস্ট। আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন, তবে আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি। ভার্মি কম্পোস্ট নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এর সাথে দিয়েছি আরো কিছু জিনিস। তার মধ্যে রয়েছে, প্রথমেই নিয়ে নিয়েছি নিমখোল, 1 মুঠো মতো নিমখোল নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ মতো সিউইড গ্র্যানিউলস। তারপর নিয়েছি 1/2 চামচ বা 1 চামচ মতো প্রায় হিউমিক অ্যাসিড। তারপর নিয়েছি ফাঙ্গিসাইড, ট্রাইকোডার্মা ভিরিডি। আপনারা চাইলে ব্যাভিস্টিন বা সাফও ব্যবহার করতে পারেন। তো এগুলোকে সবগুলোকে নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশে যায়। আমি এখানে প্রায় 75% মতো সিন্ডার নিয়েছি আর 25% মতো কম্পোস্ট নিয়েছি। আর বাকি উপাদানগুলো তো দেখলেন, খুব কম, বা 1 চামচ মতো নিলেই হয়ে যাবে। আর নিমখোলটা শুধুমাত্র 1 মুঠো মতো নিয়েছি। তারপর দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি টবের মধ্যে দিয়ে এবার জবা গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি। গ্রো ব্যাগটাকে এভাবে দুদিক থেকে কেটে নিয়েছি, যাতে কোনোভাবে রুটে আঘাত না লাগে গাছটাকে বের করার সময়। আর আমি এখানে যখন সিন্ডার মিডিয়াতে বসাচ্ছি, তখন কিন্তু আমি এই মাটির রুট বলটাকে আমি নষ্ট করিনি, এইভাবেই বসিয়ে দিয়েছি। কারণ এখন যেহেতু বর্ষাকাল, রুটে আমি কোনো রকম আঘাত করতে চাইছি না, সেই জন্য আমি এইভাবে মাটির রুট বল সমেতই এরকম ভাবে বসিয়ে দিয়েছি। এবার চারপাশ থেকে এভাবে সিন্ডারটাকে দিয়ে এভাবে দিয়ে ভরাট করে দেব। এভাবে দেখুন চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে দিতে হবে। আর গাছটাকে বসানোর পর 3 দিন শেডে রাখতে হবে। তারপর রোদে বার করা যাবে, বা বৃষ্টির জল লাগলেও কোনো অসুবিধা নেই। না, 7 দিন পর থেকে আমি এখানে খাবার দিতে চালু করেছি, বা চালু করব। 7 দিন পর থেকে 1261 এনপিকে 1261 1 লিটার জলে 2 গ্রাম মতো মিক্স করে তারপর গাছের গোড়ায় দেব। আর সপ্তাহে 1 দিন করে হিউমিক অ্যাসিড, তার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে নেব। যেহেতু জবা গাছ আর এখন বর্ষাকাল, তাই একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে তারপর গাছের গোড়ায় দেব। তো এইভাবেই এখন আপাতত পরিচর্যা চালিয়ে যাব। তারপর কিরকম কি দাঁড়ায় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি খাবার দিলাম না দিলাম সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো এখন আপাতত এইভাবেই আমি জবা গাছটিকে রিপোর্ট করে দিচ্ছি। এটাও একটা
পুনে ভ্যারাইটির জবা। তো এই ভ্যারাইটির ক্ষেত্রেও কিন্তু আমি এইভাবে রুট বল সমেতই বসিয়ে দিয়েছি, মাটি থেকে শেকড়কে আলাদা করিনি এবং সিন্ডারটা দিয়ে ভরাট করে দিয়েছি। তো আমার রিপোর্টিং একদম কমপ্লিট। জবা গাছ দুটোই আমার রিপোর্ট করা হয়ে গেছে সিন্ডার মিডিয়াতে, কিন্তু এখনই আমি জল দিচ্ছি না। তার আগে আমি আপনাদের একটা জিনিস বলছি, এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি সিন্ডারে বসিয়েছিলাম। তখন আমি সিন্ডারে বসানোর সময় কিন্তু রুট বলটাকে মানে শিকড় থেকে মাটিকে আলাদা করিনি, রুট বলটাকে মাটি সমেতই বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন তাতে কিন্তু গ্রোথ ভালোই করেছে। তো এবার আমি এখানে জলের পরিবর্তে জলের সাথে কি কি মেশাচ্ছি দেখুন। জলের সাথে আমি, যেহেতু এখন বর্ষাকাল, তাই এখন আমি জলের পরিবর্তে জলের সাথে মিশিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড আর দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। তো এখানে আমি 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড নিয়েছি আর 1 গ্রাম মতো নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। তো নিয়ে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়ে তবে এটা আমি গাছের গোড়ায় দিয়েছি। চারপাশ থেকে ঘুরিয়ে ভালো করে দিতে হবে যাতে পুরো সিন্ডারটা একদম ভিজে যায় এবং জলটা একদম পুরোপুরি নিচ থেকে বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন কিভাবে জল বেরোচ্ছে, যেহেতু আমি সিন্ডারটা ওয়াশ করে নিইনি তার জন্য জলটা এভাবে কালো জল বের হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে জল পড়তে পড়তে মানে জল যেতে যেতে বা বৃষ্টির জল যেতে যেতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।